ধন্যবাদ আপনার সকলকে। আজ 16ই ডিসেম্বর শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 1971-এর 16ই ডিসেম্বরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিলেন। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময়ের একটি অধ্যায়, জীবনের 13টি বছর বাংলার অসহায় গরিব মেহনতি মানুষের জন্য জেল খেটেছিলেন এবং তার জেল ও শ্রমের ধার বিনিময়ে 1971 সালে সে 7ই মার্চের বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের 55,598 বর্গমাইলের 7.5 কোটি বাঙালি তৎকালীন সময় জাগ্রত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করে 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে এই বাংলাকে স্বাধীন করেছিলেন। আজ বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশ একটি স্বাধীন দেশ নামে পরিচিত। আজকে এই বিজয়ের এই দিনে একটি প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছেন যে শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদের যে স্বাধীন হয়েছিলেন, আজকে এই বাংলাদেশেরই বৃহত্তর একটি গোষ্ঠী যারা বঙ্গবন্ধুর নেতৃত্বকে অস্বীকার করছেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করছেন, সেই বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতিও যারা অপমান করেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভাঙচুর করেছেন, আজকের এই বিজয়ের দিনে আমি তাদেরকে বলতে চাচ্ছি, রাজনীতিতে মতবিরোধ থাকতে পারে, আওয়ামী লীগের সাথে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে এবং জয়ত্রী শেখ হাসিনার সাথে এনাদার রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, রাজনৈতিক সহিংস পরিবেশ হইতে পারে, বা রাজনীতিতে কেউ কেউকে ছাড় দেবে না সেরকম পরিবেশ হইতে পারে। সেই বিষয়ে আমি বক্তব্য উপস্থাপন করব না, কিন্তু আজকের এই জাতির চরম ক্লান্তি লগ্নে এবং জাতির চরম দুর্দিনে একটি কথা বলতে হয়, শতাব্দীর মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ না করলে এই বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশ স্বাধীন হইতো, সে বিষয়ে কনফার্ম কেউ বলতে পারত না। আমরা বাংলাদেশের স্বাধীনতার পূর্বে ইতিহাস যদি আমরা স্মরণ করে দেখি, 1952 সালের ভাষা আন্দোলন, 62-র শিক্ষাবিদ আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, আমরা বঙ্গবন্ধুর জীবনীকৃত পর্যালোচনা করে দেখি, এই বাংলার গরিব মেহনতি মানুষের জন্য বঙ্গবন্ধু তার জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময়ের একটি অধ্যায় 13টি বছর জেল খেটেছিলেন। শুধুমাত্র বাংলার মানুষের মুক্তির সন্ধানে তিনি লড়াই করেছিলেন। সেই বঙ্গবন্ধুর মুক্তিকেও কিন্তু ভাঙচুর করা হচ্ছে, সে বঙ্গবন্ধুকেও কিন্তু অপমান করা হচ্ছে। কিন্তু আমার আজকে জাতির বিবেকের কাছে 16ই ডিসেম্বর উপলক্ষে প্রশ্নটা হলেন যে আপনারা রাজনীতি নিয়ে মতবিরোধ যে যাই করেন না কেন, কিন্তু বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু জাতির জনক এবং বঙ্গবন্ধু শতাব্দীর মহাপুরুষ, এই বিষয়টা অস্বীকার করলো। বাংলাদেশের তৎকালীন সময় 7.5 কোটি বাঙালি বঙ্গবন্ধুকে সমর্থন করেছিলেন। 1970-এর নির্বাচনে 94% ভোট তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার পেয়েছিলেন। এই বাংলাদেশে আজকে যারা রাজনীতি করছেন, কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবেন না যে 35% বা 40% উপর ভোট পেয়েছেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 94% ভোট পেয়েছিলেন 1970-এর নির্বাচনে এবং এই দেশটাকে স্বাধীন করেছিলেন। আজকে কিন্তু একটা প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার সময় ভারতবর্ষ থেকে সোলজার এসেছিলেন, ভারতের 17,000 সোলজার এদেশে যুদ্ধ করেছিলেন। ভারতবাসীরা এই বাংলাদেশের মানুষকে শেল্টার দিয়েছিলেন, খাদ্য বস্ত্র স্বাধীনতা যুদ্ধের সময় পাঠিয়েছিলেন। প্রশ্ন হলেন যে ভারত যে সোলজার দিয়েছিলেন, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জনাব মরহুম শ্রীমতী ইন্দিরা গান্ধী যে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্বের বহু দেশে বঙ্গবন্ধুর মুক্তির জন্য গিয়েছিলেন এবং বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতিও দিয়েছিলেন প্রথম, এবং এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় তিনি ভারতবর্ষ থেকে সোলজার দিয়েছিলেন
পাশাপাশি এদেশে খাদ্য পাঠিয়েছিলেন এবং এদেশের অনেক মানুষকে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, যারা সৈন্য দিয়েছিলেন তারা কার কথা মতো সৈন্য দিয়েছিলেন? তারা কার কথা মতো বাঙালিদেরকে সহযোগিতা করেছিলেন? কোন নেতার কথা মতো এই বাংলাদেশে খাদ্য পাঠিয়েছিলেন? এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য সৈন্য এবং অস্ত্র পাঠিয়েছিলেন সেই ব্যক্তি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হয়তোবা বঙ্গবন্ধু জন্মগ্রহণ না করলে শ্রীমতী ইন্দিরা গান্ধীও ভারতবর্ষ থেকে এই বাংলাকে সহযোগিতা করতেন না, কিন্তু আজকে সেই বঙ্গবন্ধুকে কিন্তু অস্বীকার করা হয়েছে। আমার প্রশ্ন হলেন, জাতির বিবেকের কাছে আপনারা যেই সংগঠন করেন না কেন, রাজনীতিতে দ্বিমত থাকতে পারেন, কেউ বিএনপি করতে পারেন, কেউ জাতীয় পার্টি করতে পারেন, কেউ জামায়াত ইসলামী করতে পারেন, কিন্তু বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বিশ্বের মানচিত্রে বাংলাদেশ জন্মগ্রহণ করতে না। এই কথাটা রেডিও টেলিভিশনের মাধ্যমে সকল দলের নেতৃবৃন্দকে প্রচার করার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাদেরকে বলতে চাচ্ছি, সহিংস এবং হিংসাত্মক রাজনীতি পরিহার করে এই বাংলাদেশে সহনশীল রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আজকে বলতে চাচ্ছি, জনাব অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বঙ্গবন্ধুর জন্ম না হলে আপনি বাংলাদেশের সরকার প্রধান হইতেন না। এই বাংলাদেশে আপনি শেষ সরকার নেন। অতএব বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য সকল দলের প্রতি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।